মুসলমান শোন, ইব্রাহিম আলাইহিস সালাম কে এত পরিমাণ ধন সম্পদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন যে বলেন, আল্লাহ গো, এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত আপনাকে ভালোবাসে, অত্যন্ত আপনার মায়া করে, অত্যন্ত আপনার জিকির করে, অত্যন্ত আপনাকে স্মরণ করে। আমার আল্লাহ বললেন, আমার ইব্রাহিম এই দুনিয়ার কিছুর মুখাপেক্ষী নয়, ইব্রাহিম হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মুখাপেক্ষী? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমরা আল্লাহর মুখাপেক্ষী হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুসলমান। এবার আল্লাহ পাক ইব্রাহিমের প্রশংসা করেন। জিবরিল আমিনের কষ্ট লাগলো, বলে আল্লাহ, ইব্রাহিমকে তুমি ধন সম্পদ দান করেছো, টাকা পয়সা দান করেছো, এই কারণে ইব্রাহিম তোমার প্রশংসা করে। যদি গরিব হতো জীবনেও প্রশংসা করতো না, যদি অভাব থাকতো জীবনেও প্রশংসা করতো না। আমার আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, একমাত্র আমি আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে পরীক্ষা করো আমার ইব্রাহিম কার পাগল? দুনিয়ার পাগল, দুনিয়াবি পাগল নাকি আমার পাগল? খেলা শুরু হয়ে গেল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এরা জিবরিল আমিন মানবের সুরত ধরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন, মেষ চড়াইতেছিলেন, মাঠের মধ্যে এগুলো চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া একটা জায়গা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির শুরু করলেন, লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন আল্লাহ জিকির করে গো। ইব্রাহিম আলাইহিস সালাম বকরিগুলো রেখে গো খুঁজতে লাগলেন কে মাওলার জিকির করে গো। আজকে যারা জান্নাতি পাগল, এই পাগলদের ঠেকায় রাখা যায় না। এত কনকনে শীতের রাত্রে আজান দিলে পাগলরাও জু করে মসজিদে চলে আসে। কত মানুষ পেটে ভাত নাই অবস্থায় রোজা রাখে, কত মানুষ ও দরদি বান্দা হাজারো কষ্টে থাকলে আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। এই পাগলরা সদা সর্বদাই আমার মৌলার জন্য পাগল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুনে ডাকতে যা দেখে পথিক ডাকে জিকির করে ডাকতে বলে, পথিক রে, ও পথিক, তুমি জিকির কেন বন্ধ করলা? আরে আল্লাহ জিকির যখন আমি কানে শুনেছি আমার অন্তর কেঁদেছে। তুমি একটু বেশি বেশি করে জিকির করো, তোমার জিকির শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু বেশি বেশি করে জিকির করো গো পথিক। পথিক ডাকতে বলে, ইব্রাহিম, আমি তো পারিশ্রমিক ছাড়া জিকির করি না। যদি তুমি আমাকে পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির করব, যদি পারিশ্রমিক না দাও তোমার আমি জিকির শোনাবো না। ও বাবারা, শুনে নাও, শুনে নাও। এরে আল্লাহর নামে পাগল যারা আল্লাহর গোলামেরা, আল্লাহর নাম শুনলেই তারা পাগল হয়ে যায়, জিকির শুনলে পাগল হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে পাগল হয়ে যায়, এই মাহফিলের ময়দানের খবর শুনলে পাগল হয়ে যায়। আর মুনাফিকেরা থেকে দূরে থাকতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক, তুমি কি চাও? বলে, হুজুর, আপনার যত ছাগলগুলো আছে এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন, এই ছাগলগুলো যদি আমারে দিয়া দেন, এর বিনিময়ে আমি জিকির শোনাবো।
খেলা কেবল শুরু। আজকে যদি মাহফিলের জন্য 20টা টাকা চায়, কত ফেলি ঘুরলি দাও, মাদ্রাসা মসজিদে দানের কথা শুনলে পাগল মুসলমান দূরে চলে যেতে চাও। কিন্তু ইব্রাহিম আদম দেখেন দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। ডাকতে বলে পতি, আমি তোমারে ছাগলগুলো দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও। ছাগলগুলো দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রতীককে ছাগলগুলো লিখে দিয়া দিছে, কয় জিকির শোনাও। প্রতীক জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পতি, তুমি জিকির কেন বন্ধ করে দিলা গো? প্রতীক বলে ইব্রাহিম রে, যে তুমি শরম দিয়েছ, পারিশ্রমিক দিয়েছ, এটা শেষ হয়ে গেছে, জিকির আমি বন্ধ করে দিছি। ইব্রাহিম কয় জিকির কর, প্রতীক জিকির কর। তো জিকিরের জন্য আমি পাগল, ওই আল্লাহর জিকির শুনলে আমি পাগল হয়ে যাই। মাওলার জিকির শুনলে আমি ঘর দরজা কিচ্ছু লাগে না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, তুই জিকির কর। কারণ আল্লাহর প্রশংসা শুনতে বড় মজা পায়, একটু জিকির কর। প্রতীক ডাকতে বলে ইব্রাহিম রে, তুমি যদি আমারে তোমার গাবিগুলো দিয়ে দাও, গায়েগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমার জিকির শোনাইব। তুমি কি তোমার গাবিগুলো দিয়ে দিতে পারবা আমারে? ইব্রাহিম কয় দরকার নাই, সবগুলো তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় পতি, আমার গাইগুলো তোমারে দিয়ে দিলাম, গরুগুলো তোমারে দিয়ে দিলাম গো, এগুলো আমার দরকার নাই, এগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকির শোনাও। মাওলার পাগল আমি ইব্রাহিম, মাওলার ব্যবসারা কিচ্ছু বুঝি না। আরে মৌত বন্ধু শুনে নাও, শোনো গো, কারণ যেদিন দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, যেদিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আপনাদের এলাকায় পানি এসেছিল, মুসলমান শুনে নাও, আল্লাহ বলে বান্দারে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। হাইরে বান্দা শুনে নাও, এই জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ও প্রতীক, তুমি সেই মাওলার জিকির শোনাও আমারে, কারণ এই জমিনটা আমার আল্লাহ পোড়ায়া দিবেন। জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও প্রতীক, তুমি আমার রব্বে কারিমের জিকির শোনাও গো। ও দরদি বন্ধু শোনো গো, আরে আজকে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারো,
মাহফিলে ঘন্টানেক বসলেই কষ্ট হয়। মসজিদে সালাম ফিরায় দৌড় মারো রে মুসলমান। মসজিদে যা মন লাগে না, ইমাম সাহেব একটু বড় কিরাত পড়লে আর ভালো লাগে না। ইমাম সাহেব একটু বড় যদি দোয়া করে, ইমাম সাহেবের গালি দাও, মনে মনে গালি দাও। ও যুবক ভাইয়েরা শুনে নাও, অথচ বাজার ঘাটে কতই না নোংরা কাজে সময় নষ্ট করো, আল্লাহর কাজে একটু সময় নষ্ট করো, এর আখেরাতে এমন পরিমাণ সব পাইবারে মুসলমান। এই সব একদিন এমন একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইবা, একটা নেকির জন্য দৌড়ে দৌড়ে পাগল হয়ে যাইবা গো। একটা নেকির জন্য দূরে যাবা সন্তানের কাছে, সন্তান বলবে না না, চলে যাবা বাবার কাছে, বাবা বলবে না, বিবির কাছে চলে যাবা, বিবি বলবে না, চলে যাবা ভাইয়ের কাছে, ভাই বলবে না, চলে যাবে মায়ের কাছে, মা বলবে না। ওরে এর কাছ থেকে ওর কাছে দৌড়ে যাবে একটা নেকির জন্য, সেদিন একটা নেকি পাবি না। ও বান্দা, এই দুনিয়ার জিন্দেগি যতদিন পর্যন্ত বেঁচে আছো, এমন ভাবে গোলামি করো আমার আল্লাহর, এমন ভাবে নেকি সঞ্চয় করো রে মুসলমান, যেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যেন তোমার আমার আল্লাহর জান্নাত দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি? আহা, এমন একটা দিন আসবে কারুর কাছে কিছু পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, পথিক, ও পথিক, তুমি জিকির করো গো। পথিক জিকির কয়, আমাকে পারিশ্রমিক দেয়া লাগবে। কি তোমার গরুগুলো, তোমার গায়েগুলো দিয়ে দেয়া লাগবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক তোরে দিয়ে দিলাম গায়েগুলো, এখন জিকির কর। কিছু সময় জিকির করা শুরু করলো, লা ইলাহা। আজকে ওয়াজ শুরু করছি কালেমা দিয়ে, দেখা যাক কতদূর আগানো যায়। পরে অন্যদিকে যাব, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন লা ইলাহা। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান আবার জিকির বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয়, পথিক রে, জিকির কেন বন্ধ করলা? কয়, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয়, গরু চাইলা গরু দিয়ে দিলাম, গাভী চাইলা দিলাম, মেষ চাইলা দিলাম, আমার কি চাউরে পথিক? বলে, তোমার যত সম্পদ আছে, জমি জমা আছে, সব কিছু যদি তুমি দিয়ে দাও। আইরে মানি পরীক্ষা চলে রে মুসলমান, শোনো। আরে আল্লাহ রাস্তায় দিতে গেলেই কষ্ট পাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়ে গেল? শুধু আল্লাহর জন্য ডাক দে, কয়, পথিক রে, জমা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমি তোমারে দান করে দিলাম। আর আসতে কইবেন না, জোরে কইবেন, সব দিয়ে দিলাম। কয়, জিকির শোনা, বাড়ি দিয়ে দিছি তোরে, গাড়ি বাড়ি যা সম্পদ সব তোরে দিয়ে দিলাম। জিকির শুরু হয়ে গেল। মুসলমান পথিক জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। জোরে লা ইলাহা, রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই দুনিয়ার মুসলমান জিকির বন্ধ করে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে পথিক গো তুমি জিকির বন্ধ করে দিলা, কয় পারিশ্রমিক লাগবে? আমার তো কিচ্ছু নাই, আমার তো সব তোমারে দিয়ে দিলাম। কয় পারিশ্রমিক ছাড়া আমি জিকির করব না। কয় পথিক রে, তোমার এই বকরিগুলো চরানোর জন্য একজন রাখালের প্রয়োজন, এই বকরিগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন, গাভীগুলো রাখার জন্য একটা রাখালের প্রয়োজন। যদি মনে কিছু না করো তুমি আমার রাখাল বানায় নাও, আমি তোমার বকরিগুলো লালন পালন করব, আমি তোমার বকরিগুলো দেখাশোনা করব, তোমার গাইগুলো দেখাশোনা করব। খাবার চাই না, আমি এক মোটা খাবার চাই না, তুমি শুধু আমার জিকির শোনাবা। আমি আল্লাহর পাগল, আমি মাওলার পাগল, আমার শুধু জিকির শোনাইবা। এই দুনিয়ার মধ্যে তোমার কাছে খাবার চাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে, নবী ইব্রাহিম, ইব্রাহিম নবী, তুমি আমার মাওলার এত ভালোবাসো, আমি তোমারে চিনতে পারি নাই রে, আমি তোমারে বুঝতে পারি নাই। আসলে আমি কোনো মানুষ নয়, আমি জিবরিল, আমি জিবরাইল। আমি চাই না গরু চাই না, মেষ চাই না, বকরি চাই না। আপনি যে দুনিয়ার মুখাফেক্কি নয়, আমার আর বুঝতে বাকি নাই। এই লন আপনি সব ফেরত দিলাম, আবার কিচ্ছু লাগবে না, আমি পরাজয় মানলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম তোমার ইব্রাহিম দুনিয়ার জিন্দেগিতে সম্পদ পাইয়া এই জন্য তোমার ডাকে গো। এখন দেখি ইব্রাহিম দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী নাই রে। ওরে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র আমার মাওলার পাগল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দে কয়, আল্লাহর নবী গো, এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পরাজয় মেনেছি, আপনি আমাকে সব দিয়ে দিছেন, কিন্তু মাওলার জিকির এত ভালোবাসেন, আপনি মাওলাকে এত ভালোবাসেন, আপনার আল্লাহকে এত ভালোবাসেন। আজকে আমরা দুনিয়ার পাগল। এ মুসলমান শোনো, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি, দুনিয়াকে এমন ভাবে আঁকড়ে ধরেছি। মুসলমান দুনিয়ার সন্তানের মায়ে পড়ে গেছি, ছেলের মায়ে পড়ে গেছি, বাল বাচ্চার মায়ে পড়ে গেছি, সম্পদের মায়ে পড়ে গেছি। আজকে এই জমাজমি নিয়ে মারামারি হাঙ্গামা, এই সম্পদ নিয়ে কতই না মিথ্যা মামলা, মানুষের মাথায় বাড়ি দেওয়া, এক দলের লগে আর এক দলের হট্টগোল। মুসলমান একবার কি চিন্তা করছেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না? এই শূন্যতে এসেছিলেন দুনিয়ার মধ্যে, শূন্যতে আবার বিদায়। তাই তো বাদশা সেকেন্দার ডাক দে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশা সেকেন্দার মৃত্যুর আগে রাজা উজিরকে ডাকতে বলে, উজির, আমি যেদিন মারা যাব, আমারে গোসল করাইবি, দাপন পরাইবি, কাপন পরাইবি। ওই কাপনের কাপড় যখন আমার গায়ের মধ্যে লাগা দিবি গো, আমার এই কাপনের ভিতর থেকে আমার হাত দুটি বাইরে করে রাখবি। উজির বলে, হুজুর, আপনি দুনিয়ার মধ্যে কর আদায় করতেন মানুষের কাছ থেকে, প্রজার কাছ থেকে, মৃত্যুর পরে যদি হাত দুখানা কাপনের বাইরে রাখি, মানুষ বলবে এমন বাদশা
মৃত্যুর আগে মানুষের কাছ থেকে কর আদায় করছে, খাজনা আদায় করছে, মরার পরও হাত পেতে চলে যায়। উজিরকে ডাকতে বলে, উজির রে, বাদশা সেকেন্দার ডাকতে বলে, উজির, মানুষের প্রমাণ করায় দিতে চায় আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আমি বাদশা সেকেন্দার সব কিছু থুয়া আজকে সন্ন্যাতে চিরবিদায় হয়ে গেলাম। দুনিয়ার বালাখানা ছিল, টাকা পয়সা ধন সম্পদ ছিল। আমি এত বড় বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, দুনিয়ার কিচ্ছু নিয়ে যাইতে পারলাম না গো। ও যুবক ভাইয়েরা শোনে নাও, দুনিয়ার কিচ্ছু আমি নিয়ে যাইতে পারলাম না, এটা প্রমাণ করে দিয়ে গেলাম। তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার প্রেমে পাগল হয়ে যাও। তাই তো বাদশা সেকেন্দার ডাকতে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী যদি মারা যায় 3.5 হাত কবর, এরে বাড়িওয়ালা গাড়িওয়ালা যদি মারা যায় 3 টুকরা কাপড় বিহীন অন্য কিছু নিতে পারবি না। রাজা বাদশাহ যদি মারা যায়, যদি ফকিরও মারা যায়, কোন মিসকিন মারা যায়, ওই 3 টুকরা কাপড় আর 3.5 হাত কবর এই মাত্র একমাত্র আপনার আমার সম্বল। তারপরে কেন এত মস্তানি, তারপরে এত কেন বাড়াবাড়ি, তারপরে কেন এত বাজান অহংকার? এই সব কিছু তো পর বানায়া দিবা, কিছু তো নিয়ে যেতে পারবা না আমার ভাইয়েরা। এই জন্য আমি সদা সর্বদাই আপনাদেরকে বলে যাই, যতদিন সময় আছে জিন্দেগির মধ্যে বেঁচে থাকেন, আমার আল্লাহর গোলামি ছাড়বেন না, এই মুসলমান মাওলার গোলামি ছাড়বেন না। ওরে আল্লাহর গোলামি বেশি বেশি করবেন, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা বড় পাপী, তোমার দরবারে ফরিয়াদ করি দুনিয়াতে যত কষ্ট দিবা দাও, কবরের জিন্দেগিতে যেন কোনো কষ্ট না দাও। জোরে বলেন আমিন। এত বড় বাদশা, সেও শূন্য হাতে বিদায়। ফিরাউন, নমরুদ, কারুন, যারা এই দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে শূন্য হাতে বিদায়। কি নিয়ে যাবেন? কিছুই নিয়ে যাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই দুনিয়ার স্বার্থের জন্য কত পাগল। আমি কয়েকটা ঘটনা বলি, খেয়াল করবা গো। আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু কথা বলতেছি বোঝানোর জন্য। আমার মূল ওয়াজ হলো, আজকে কালেমা দিয়ে শুরু করেছি, সূরা ইখলাস দিয়ে আমি ছোট্ট একটা সূরা পাঠ করে আলোচনা শুরু করেছি। এর বিষয়বস্তু নিয়ে আমি আগায় যাব, শুধু একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো। বাবারা আমার শুনে নেন। এরে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন রওনা হলেন, চিন্তা করে দেশ ভ্রমণ করব। রওনা হয়ে গেল দেশ ভ্রমণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম, থাক বাজান, ঈসা আলাইহিস সালাম দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। পথে মধ্যে একজন ইহুদি বলে, হে আল্লাহর নবী ঈসা, আমার তো মন চায় আপনার সঙ্গে একটু সফর করতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পাগল কেমনে? বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা, দুর্গন্ধ, মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, তুমি আমার সাথে থাকতে পারবা না। বলে, হুজুর দয়া করে যদি একটু নিতে না, মানে আপনার সঙ্গে যাইতাম। ঈসা নবী কয়, চলো। যাবার সময় 3-3টা 6টা রুটি বানাইলেন। কয়টা রুটি? জোরে বলেন, কয়টা রুটি? ঈসা আলাইহিস সালামের কাছে 3খানা রুটি, ইহুদির কাছে 3খানা রুটি। পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম বলে, ভাই বসি, একটু বসে আমরা জিরেই নি, ক্ষুধাও লেগে গেছে।
3টা রুটি। এবার দুইজন খাইতে বসেছে, রুটিগুলো বাইর করিয়া ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন, ইহদু একটা রুটি খাইলেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে গেছে। ও মুসলমান, ঈসা নবী ডাক দে বলে, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যানে বসে নিই। যখন ধ্যানের মধ্যে গেছে, ইহুদি একটা রুটি উঠাইয়া নিজের কম্বলের ভিতরে রেখে দিয়েছে, ব্যাগের ভিতরে রেখে দিয়ে চিন্তা করে আমি পরে খেয়ে নিব, আর একটা রুটি আছে। এই রুটিটা যদি ঈসা নবী বুঝবে না, কারণ উনি ধ্যানে বসেছে। উনি এসে যদি জিগায় রুটি কি হয়েছে, বলবো রুটি তো আমি কোনো খবর রাখি না। এই বলিয়া ওনার রুটিটা রেখে দিলেন, মুসলমান সেরে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে কথাবার্তা বলা পর এবার জিবরিল আমিন যা সংবাদ দিয়ে গেছে, সংবাদগুলো শোনা পর ঈসা নবী আয়া দেখে একখানা রুটি পাতিলের মধ্যে। ঈসা নবী কয়, ভাই আর একটা রুটি কই? ইহুদি আমি তো বলতে পারি না, আমি নেই নাই। কয় আপনি নেন নাই, ঠিক আছে চলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা কত ধোঁকাবাজ, দুনিয়া ধরেছি, আর দুনিয়ার শেষ পরিণাম কি হবে বাবা, এই জন্য আমি কথাটা বলে যাই, খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম পথের মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম মুসলমান দেখলেন 3টা হরিণ দেখিয়া ঈসা আলাইহিস সালাম একটা হরিণ শিকার করলেন। শিকার করিয়া ভালো করে বুনিয়া খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করিয়া আবার হাড্ডিগুলো এক জায়গা রাখিয়া ঈসা নবী বললেন, হরিণ তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণটা জিন্দা হয়ে আবার দৌড় শুরু করছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, রুটির খবরটা বলো। যে আল্লাহ আমাকে দেখছো হরিণ শিকার করে খেয়ে ওর হাড্ডি দিয়ে আমি আবার হরিণ বানায় ফেলেছি গো, সেই রব্বে কারিম এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছে। তুমি এখনো বলো রুটিটার খবর বলো। রুটি আমি নিই নাই। আরে চোর বাটপার, দুনিয়া যে এমন ভাবে ধরছি খবর বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে চলো। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখে একটা নদী। ঈসা আলাইহিস সালাম পানির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। একটু পানি গায়ে লাগলেন না, জুতা পায়ের মধ্যে অবস্থায় এপার ওপার হয়ে চলে গেলেন। ওই পারে ওনার ঈসা আলাইহিস সালাম ওনার হাত ধরে নিয়ে গেলেন। এবার দেখে এবার লোকটাকে উপহার নিয়ে বলো, ইহুদি এখনো তুমি বলো যে রব্বে কারিম এই পানির ভিতরে দিয়ে আমাকে কোনো নৌকা লাগে নাই, কোনো ট্রলার লাগে নাই, লঞ্চ লাগে নাই, আমি ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে, এখনো সময় আছে, তুমি বলো রুটির খবর জানো কি না? হুজুর আল্লাহর কসম করে বলতেছে সব জানি না, আমি যে সব কিছু নিয়ে ঠিক আর যাচ্ছে। তুমি কি দেখছো? এরপরও কি তুমি শিকার যাবে? বলে হুজুর সব আমি জানি না, এগুলো কিচ্ছু জানি না। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ঠিক আছে তুমি চলো। হঠাৎ করে মুসলমান শোনে নাও, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতের মধ্যে নিলেন, বালু নিয়ে বলে, আল্লাহ তুমি স্বর্ণ হয়ে যাও। বালুরে বলেন, আল্লাহ স্বর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে বালুগুলো স্বর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণের অনেকগুলো চেন, অনেকগুলো অনেক অরিজিনাল স্বর্ণ হয়ে গেলেন। এই স্বর্ণটা 3টা ভাগ করলেন। 3টা ভাগ করে বললেন, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর একটা ভাগ যিনি ওই রুটিখানার খবর রাখছে, রুটিখানা যার কাছে আছে, এই ভাগটা আমি তার জন্য রেখে দিলাম। ইহুদি বলে, হুজুর ওই রুটিখানা তো আমার ব্যাগের মধ্যে, সুতরাং 2 ভাগ। তা হুজ্জা বড় জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান
সপ্তাহ ঘুরে যায়, উজ্জাবের পেটে খাবার নাই, শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেলেন। লোকজনে ডাক দে কয়, উজ্জাবের চাচা শোনো, খানা বন্ধ করে দিছো কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন কালেমা পড়ে, মধুর কালেমা পড়ে, এই কালেমার এমন সুর দিয়া পড়ে, ওই বন্ধ করো। হুজ্জাবের চাচা ডাক দে বলে, বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। ডাক দে বলে, রব্বে কারীম তুমি বলে দাও আমি কালেমা ছাড়ব নাকি এই দুনিয়ার মধ্যে খাবার ছেড়ে দিব। এর কে যেন আওয়াজ দিয়ে ডাক দে বলে, হুজ্জাব রে খানা ছেড়ে দিলে খানা পাবি রে, ঈমান ছেড়ে দিলে তুমি জাহান্নামে যাবি। তার কথা শুনিয়া উজ্জাব কালেমা ছাড়লেন না, খানা ছেড়ে দিল। চাচাই কয়, বাতিজারের কালেমার অর্থ জাননি? বলে, চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। বলে, কালেমার অর্থ হলো আজ থেকে জমা জমি সব কিছু থেকে বঞ্চিত, একটা কড়ু পাবা না, কোনো কিছু পাবা না। উজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে, চাচা এই সব কিছুর মালিক আমার আল্লাহ, এই জমিনটার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, যা কিছু দান করেছে আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সুতরাং চাচা গো আজ থেকে আমি সব সম্পদ ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে রাজি নাই, ঈমান ছাড়তে রাজি নাই। রে বাবা শুনে নাও, এবার কালেমা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। কয়েকদিন যাইতে যাইতে আবার ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে, কালেমার অর্থ কি? বলে, বাবা শুনে নাও, কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক ভাইরা যারা আছো দেখ শুনে নাও। উজ্জাব ডাকতে বলে, চাচা রে আমি যুবক মানুষ, আমার পণ্যের থেকে কাপড়টা খুইলা লয় না, যদি পণ্যের থেকে কাপড় খুলে দাও মানুষ আমার পাগল বলবে, আমি রব্বে কারীমের পাগল, আমার পণ্যের থেকে কাপড়টা খুলে দিও না রে চাচা। চাচাই বলে, বাতিজারে আসল জায়গা হাত দিছি রে। বলে, বাতিজয় কাপড় ছেড়ে দাও, নাই কালেমা ছেড়ে দাও। হয় কালেমা ছেড়ে দাও, নাই কাপড় ছেড়ে দাও। এরে মুসলমান, ফিলিস্তিনের মধ্যে দেখেছিলাম পাখিকে একত্রিত করে বাজন মসল খরচ ফায়ার দেওয়া হয়েছিল, দোনালা বন্দুক দিয়ে গিরাস ফায়ার করে শেষ করে দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তোরা কোরআন ছেড়ে দে। তারা বলেছিল, কোরআন যদি ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব, যদি আমাদের জীবন দিয়া দিই আল্লাহর জান্নাত পাবো, সুতরাং কোরআন ছাড়বো না। 500 কলিজার টুকরা ফাঁপে যে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, সেদিন কোরআন বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই। শুনে নাও মুসলমান, কারণ কোরআন একমাত্র সংবিধান যেটা দিতে পারে একমাত্র না আজাদ। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব ডাকতে বলে, মালিক তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব নাকি আমি ঈমান ছাড়ব গো আল্লাহ, তুমি বলে দাও। আল্লাহ আমি হুজ্জাব রে, তুমি বলে দাও আমি কি পণ্যের কাপড় ছেড়ে দাও গো, তুমি বলো যত পারো। এই মানি না হার যে মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক
কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিছে। এ যুবক, এই কালেমা দিয়া শুরু করেছি ওয়াজটা, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে। বেলালের গায়ের রক্ত জর্জরিত হয়েছিল। পৃথিবীর মধ্যে কত সাহাবীরা জীবন দেয়া গেছে কালেমার জন্য, কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মা সন্তান হারা হয়ে পাগল হয়ে গেছে। আমার নবীজি পাথরের আঘাত খেয়েছে এই কালেমার জন্য। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতেন, ওই কাফেরেরা পাগল ভাবিয়া তারে কত পাথরের আঘাত মেরেছে। এ মুসলমান শুনে নাও, এই একটা অপরাধ নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। একটাই অপরাধ, নবীজি বলছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় রাসূল। এ মুসলমান, কত কাফেররা পাথর মেরেছে, পাথর খায়া রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর খাইয়া রক্তে জর্জরিত হয়ে গেছে আমার নবীজি। আমার নবীজি ডাকছে ইহুদিরা রে, মদিনা ও মক্কার ছেলেরা রে, আমার নবীরে পাগল আবু জেহেল পাগল বানায় দিছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা পাগল বানায় দিছে। রাসূলুল্লাহ যখন পথে যাইতো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো। নবীজি ডাক দে বলতে, বালকেরা রে, তোরা পাথর মারিস। আমার নবী কান্দে, ওরা মজা পায়। আমার নবী কয়, কাফেরেরা রে, তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, তোরা মজা পা, আমিও ব্যথা কম পাই। এই কথাগুলো কালেমার ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয়। এখন আমি শুরু করতে পারি নাই বাবা, কয়েকটা বিষয়ের উপরে কথা বলে আমি আগাইতে পারি নাই। আমার রাসূলুল্লাহ পাথর বলতো, মক্কার ছেলেরা রে, তোরা আমাকে পাথর মারবি, আমি তোদের নিষেধ করব না, তোরা মার, তোরা আমি নবীর মার, মেরে যদি মজা পাস। কিন্তু বড় বড় পাথর মারলে ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত ঝরে জমিনের মধ্যে, রক্তগুলো জমিনের মধ্যে ঝরে, আমি বড় কষ্ট পাই রে আমার ভাইরা, বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গায়ে কি কোনোদিন বসন্ত উঠেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর গায়ের মধ্যে বড় বড় দাগ, পাথরের দাগ। নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কি না? আমার নবী কয়, আয়েশা রে, তুমি কি জানো না, পৃথিবীর কোনো পশু, আমার পৃথিবীর মধ্যে কোনো মশা মাছি পর্যন্ত আমি নবীর গায়ে লাগতে পারে না। আয়েশা, এই দাগগুলো আমি কালেমার দাওয়াত শুধু দিয়েছিলাম। এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে এই পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীজির কষ্টের কথা, এই কালেমার ওয়াজ করলে 2-4টা দিন চলে যাবে। কত আঘাত, কত ক্ষত বিক্ষত হয়েছে, শুধু অপরাধ কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মুসলমান শোনো, আজকে তো না সেই কালেমা পড়ে নি, গরু খা মুসলমান। যে কথা বলতেছিলাম, একটু দিলের কান্ডা লাগা, শোনো। এবার হুজ্জাব কাপড়টা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে রওনা হয়ে গেলেন, এক দড়ি চলে গেলেন বাড়িতে, মার কাছে চলে গেলেন। ডাক দে বলে, মা, মা দেখে 18 বছরের যুবকের পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আসছে। ডাক দে বলে, বাবা রে, কে তুই? আমার মা বলে ডাক দিস। কয়, মা, আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, আমার নাম হুজ্জাব গো। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। ও মা, মা গো, এক টুকরা কাপড় দাও, যে কালেমার পড়ার কারণে, কালেমা ধরার কারণে আমি পণ্যের কাপড়টা রায় ফেলছি। মা, তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় দিয়ে দিলেন। যুবক ভাইরা শুনে নাও,
মা জননী এক টুকরা কাপড় দিলেন, কাপড়টা পণ্যের ভিতরে লাগায়া মা বলে বাবারে কি হয়েছে বলো। বলে মা এই কালেমা পড়ার কারণে খাবার বন্ধ করে দিছে আমার চাচায়, এই কালেমা পড়ার কারণে সব জমা জমি থেকে বঞ্চিত করেছে আমার চাচায়। মা গো এই কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার চাচায়। আরে আমি কাপড় ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি, সম্পদ ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। ইমান ছাড়লে আমি হুজ্জাব জাহান্নামী হয়ে যাবে, এই জন্য ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা বলে বাবা একটু দাঁড়া, তোরে ডাকবো, আমি মা হয়ে তোর জন্য বড় মায়াই পাগল। বাবার একটু দাঁড়া, তোর একটু জনমের মতো দেখি। মা দুঃখিনীর কথা শুনে উজ্জাব ডাক দিয়ে কয় মা যে নবীরে ভালোবেসে যে কালেমা পড়ার কারণে আমি সব কিছু হারায় ফেলেছি, সেই নবীর কদম মোবারক না দেখা পর্যন্ত আমি মা গো পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না। আল্লাহ নবীর পাগল কালেমার পাগল চলে গেলেন উজ্জাব রাসূলুল্লাহর দরবারে। মদিনার বুকে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা তারে ধরে নিয়ে নবীর সামনে গেলেন। আমার নবী বুকের ভিতরে নিয়ে টানতে বলে আয় কি হয়েছে বল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধ আমার আপনাকে মানা, অপরাধ আমার আল্লাহকে স্বীকার করা, অপরাধ আমার আল্লাহর গোলামি করা, আর কোন অপরাধ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কালেমা পড়ার কারণে আমি আমার খানা বন্ধ করে দিছে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী ডাক দে কয় আয় আয়। এবার আমার নবী বুকের মধ্যে নিয়ে কালেমা পড়ায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে এখনো সময় আছে, এই কালেমার জন্য লড়তে হবে, আল্লাহর জন্য লড়তে হবে, রাসূলের শান মানে ইজ্জতের জন্য লড়তে হবে। যারা আমার নবীর বিরোধিতা করে, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, যারা আমার নবীর শানকে আঘাত করে, মুসলমান জীবন থাকতেও তাদের পক্ষে যেও না, কারণ জীবন চলে যাবে। আমার দুশ্মনে রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই, দুশ্মনে আউলিয়াদের সঙ্গে কোনো আপোষ নাই। ও মুসলমান শুনে নাও, যদি মরতে তো হবে, আজ মরি কাল মরি, তবে আমরা যেন মধুর কালেমাটা আঁকড়ে ধরে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অসংখ্য সাহাবীরা এই কালেমার জন্য জীবন দিয়ে গেছে, অসংখ্য তাবেঈরা কালেমার জন্য জীবন দিয়ে গেছে। আমার নবীজি কালেমার জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, কত ক্ষত বিক্ষত হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, জুতা মুবারক লাল হয়ে গেছে, পাথরের আঘাত খেতে খেতে আমার রাসূলুল্লাহর জুতা মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে। নবীজি তবু কালেমার দাওয়াত দিছে, একটাই বলেছে তোমরা শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা, একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার জীবনের। ওরে আপনাকে যে পাইছে জাহান্নামের আগুন তার হারাম হইছে, দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। সুতরাং ভাইরা,
অনেক লম্বা আলোচনা এই কালেমার বিষয় নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। একমাত্র হুজ্জাব নয়, বেলালের কথা, সাহাবীদের কথা, রাসূলের কথা, অনেক আলোচনা ছিল। আমি চেয়েছিলাম যে আজকে আমরা সাক্ষী দিতেছি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এক। সুতরাং ডানে তাকানোর সময় নাই, বামে তাকানোর সময় নাই, পিছে তাকানোর সময় নাই, সামনে তাকানোর সময় নাই। আল্লাহ যেটা বলেছেন, তার হাবিব যেটা বলেছেন, যে পথে চলতে বলেছেন সেই পথে আমরা চলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে অল্প একটু